বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল কেঁপে ওঠা চোখের পাতায়। তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়। এভাবেও ফিরে আসা যায়। আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হওয়ার পাশাপাশি মুস্তাফিজুর রহমানের একজন পার ভক্ত হন, জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর এই গান আপনি এমনি এমনি আওড়াতে থাকবেন। নিজেকে গড়ে কিভাবে তুলতে হয়, একটা খারাপ সময় থেকে কিভাবে ফিরে আসা যায় তা দেখিয়ে দিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় চাওয়ার চেয়ে অনেক বেশি দিয়েছেন তিনি, যা তার কাছ থেকে প্রত্যাশা করেছিল খুব কম মানুষই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল এর মিনি নিলামে গত বছর মুস্তাফিজুর রহমানকে যখন তার বেস প্রাইজে দলে নিল চেন্নাই সুপার কিংস, বাংলাদেশের অনেক ভক্ত সমর্থকই মনে করেছিলেন ইনজুরি প্রবণ মাথিসা পাথিরানার ব্যাকআপ হিসেবে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই, কিংবা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রচারের জন্য ফিজের জনপ্রিয়তাকে ব্যবহার করবে সিএসকে ম্যানেজমেন্ট। তবে যে দলে এমএস ধোনির মতো মস্তিষ্ক রয়েছে, স্টিভেন ফ্লেমিং, ডিজে ব্রাভোরা যে দলের কোচিং প্যানেলের সদস্য, সে দল কোনো ক্রিকেটারকেই পরিকল্পনা ছাড়া নিজেদের ডেরায় ফেরায় না। মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের পরিকল্পনা ধরতে পেরেছিলেন ভারতীয় স্পিনার আশ্বিন। তিনি বলেছিলেন চিপোকে মুস্তাফিজের কাটারগুলো হবে ভয়ানক। সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে 22 মার্চ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের হয়ে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। হায়দ্রাবাদ, মুম্বাই, রাজস্থান ও দিল্লির হয়ে খেলার পর পঞ্চম দল চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামেন দ্য ফিজ। নিজের ড্রিম টিমের হয়ে প্রথম ম্যাচেই তিনি করেন বাজিমাত। ফ্যাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে সেই ম্যাচে মুস্তাফিজ তোলেন 4 উইকেট। 4 ওভারে রান দিয়েছিলেন মাত্র 29। সেই ম্যাচে ম্যাচ সেরা নির্বাচিত হন এই কাটার মাস্টার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সেই ছন্দ ধরে রাখেন মুস্তাফিজুর রহমান। গুজরাট টাইটান্সের বিপক্ষে 4 ওভারে 30 রান দিয়ে তুলে নেন 2 উইকেট, হয়ে যান প্রথমবারের মতো পার্পল ক্যাপ হোল্ডার। তবে ঠিক তার পরের ম্যাচেই একটু খরুচে বোলিং করেন ফিজ। তবে মাথিসা পাথিরানার দুর্দান্ত এক ক্যাচে ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন তিনি। এই ম্যাচ পর টি-20 বিশ্বকাপের জন্য ভিসা প্রসেসিং এর কাজ করতে দেশে আসেন মুস্তাফিজুর রহমান। মিস হয় সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে ম্যাচটা। তবে ফিরে গিয়ে 8 এপ্রিল আবারও নিজের স্বরূপে ফেরেন দ্য ফিজ। কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে 22 রানে 2 উইকেট নেন তিনি। রবীন্দ্র জাদেজা ইনিংস বিরতিতে তাকে পরিয়ে দেন সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ। এর পরের 3 ম্যাচ অনেকটাই এভারেজ পারফরমেন্স করেছেন মুস্তাফিজ। প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 4 ওভারে 55, এরপর লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তাদের মাঠে 4 ওভারে 43 ও পরের ম্যাচে নিজেদের ঘরের মাঠে 3.3 ওভারে 51 রান দেন তিনি। প্রত্যেকটা ম্যাচেই তুলে নিয়েছিলেন একটি করে উইকেট। হেভিওয়েট দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নিজের জাত আবারও চেনান কাটার মাস্টার। 2 ওভার 5 বলে 19 রান দিয়ে 2 উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। এই ম্যাচ পর্যন্ত এই মৌসুমের টুর্নামেন্টে কোনো ম্যাচেই উইকেট শূন্য থাকেননি এই বাঁহাতি বোলার। তুলে নিয়েছিলেন 8 ম্যাচে 14 উইকেট। পহেলা মে নিজের খেলার শেষ ম্যাচে চেন্নাইতে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুস্তাফিজ করেন আরও একটি দারুণ স্পেল। 4 ওভারে 22 রান দিয়ে টুর্নামেন্টে প্রথমবারের মতো উইকেট শূন্য থাকলেও মেইডেন তুলে নেন তিনি। অর্থাৎ 14 উইকেটেই শেষ হয় মুস্তাফিজের এবারের আইপিএল মৌসুম। 9 ম্যাচে এই 14 উইকেট তুলতে মুস্তাফিজ ওভার প্রতি রান খরচ করেছেন 9-এর একটু বেশি, গড় 22.71। মেইডেন নিয়েছেন একটি, যা 2016 আইপিএল এর পর মুস্তাফিজের অন্যতম সেরা মৌসুম বলা যায়। এই মৌসুমে মুস্তাফিজ পেয়েছেন অনেক কিছু, আর দলকে দিয়েছেন দুহাত ভরে। পেয়েছেন এমএস ধোনির সান্নিধ্য, দারুণ কোচিং প্যানেল, পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করতে হয় তার একটা পরিষ্কার বার্তা, মাথিসা পাথিরানার বন্ধুত্ব সহ অনেক কিছুই। আর চেন্নাইয়ের সকলকে প্রতিনিয়ত উপহার দিয়েছেন খুশির মুহূর্ত। সেটির প্রশংসা করতে ভোলেননি ইয়েলো আর্মিরা। বিদায় বেলায় ফিজ হয়তো বলে এসেছেন, আমি আবারও আসবো, ফিরে আসবো আমি তোমার পাড়ায়। সাহাব সোহাগ, অন ফিল্ড।